तव कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे भूरिदा जना। नमस्कार, अमृतबाणी चैनेले आपनादेर सकलके स्वागत। श्री श्री ठाकुर मा और स्वामीजीर रातुल चरणे शतकोटी प्रणाम जानिए शुरू करछि आमादेर आजकेर पाठ। द्वितीय परिच्छेद ठाकुर श्री रामकृष्ण और प्रचार कार्य। सकलेर हास्य थामिले पर बंकिम आबार कथा आरम्भ करिलेन। बंकिम महाशय, आपनि प्रचार करेन ना केन? श्रीरामकृष्ण हासिते हासिते प्रचार ओगुलो अभिमानेर कथा। मानुष तो क्षुद्र जीव, प्रचार तिनिई करबेन जिनि चंद्र सूर्य सृष्टि करे जगत प्रकाश करेছেন। प्रचार करा कि सामान्य कथा? तिनि साक्षात्कार हये आदेश ना दिले प्रचार हय ना। तबे हबे ना केन? आदेश हयनि, तुमि बके जाচ্ছ, ओই দুদিন লোকে শুনবে তারপর ভুলে যাবে। যেমন একটা হুচুক আর কি, যতক্ষণ তুমি বলবে ততক্ষণ লোকে বলবে আহা ইনি বেশ বলছেন। তুমি থামবে, তারপর কোথাও কিছু নাই। যতক্ষণ দুধের নিচে আগুনে জাল রয়েছে ততক্ষণ দুধটা ফুঁস করে ফুলে ওঠে। জালও টেনে নিলে আর দুধও যেমন তেমনি কমে গেল। আর সাধন করে নিজের শক্তি বাড়াতে হয়, তা না হলে প্রচার হয় না। আপনি শুতে স্থান পায় না, শঙ্করাকে ডাকে। আপনারই শোবার জায়গা নেই, আবার ডাকে ওরে শঙ্করা আয় আমার কাছে শুবি আয়। হাস্য। ওদেশে হালদার পুকুরের পাড়ে রোজ বাজছে করে যেত। লোকে সকালে এসে দেখে গালাগালি দিত। লোকে গালাগালি দেয়, তবু বাজছে আর বন্ধ হয় না। শেষে পাড়ার লোক দরখাস্ত করে কোম্পানিকে জানালে, তারা একটি নোটিশ মেরে দিলে, এখানে বাজছে প্রস্রাব করিও না, তা করিলে শাস্তি পাইবে। তখন একেবারে সব বন্ধ, আর কোনো গোলযোগ নাই। কোম্পানির হুকুম সকলের মানতে হবে। তেমনি ঈশ্বর সাক্ষাৎকার হয়ে যদি আদেশ দেন তবেই প্রচার হয়, লোকশিক্ষা হয়। তা না হলে কে তোমার কথা শুনবে? এই কথাগুলি সকলে গম্ভীরভাবে স্থির হইয়া শুনিতে লাগিলেন। আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুত্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।